আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বন্ধুরা, আপনি এখন এই ভিডিওটি থেকে আরো এক ধাপ এক্সপার্ট হতে চলেছেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং বেল বাটনটি প্রেস করে আসুন যেন পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান আপনি সবার আগে, এবং আপনি আমার ভিডিওগুলো দেখে দিনে দিনে আরো এক্সেলে এক্সপার্ট হতে পারেন। তো বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে এখনই চলে যাচ্ছি কিভাবে ম্যাক্স এবং মিন এর সেই কাজগুলো দেখা যায় যে কাজগুলো আপনাকে আরো অধিক এক্সপার্ট করতে পারবে। তো বন্ধুরা, কিভাবে কাজটি করে আগে সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা যদি এখানে একটু স্কোর বাড়িয়ে দিই, যেমন এখানে রয়েছে কামাল ইজ ম্যাক্সিমাইজ এবং করিম ইজ মিনিমাইজ, অর্থাৎ সব থেকে কম স্কোর হচ্ছে করিমের এবং সব থেকে বেশি স্কোর হচ্ছে কামালের। তো বন্ধুরা, আমরা একটু কম বেশি করে দিয়ে দেখি কিভাবে কাজটি করে। আমরা এখানে 50 করে দিলাম এবং এখানে আমরা 100 করে দিলাম। তো যখন আমরা এখানে 100 করে দিলাম, অর্থাৎ এখানে 150 এবং এখানে 190, অর্থাৎ জামালের স্কোরটি সব থেকে বেশি। তো বন্ধুরা, এখানে তো মাত্র 2 থেকে 3টি ডাটা আছে। আপনার যদি অনেকগুলো ডাটার ভিতরে সব থেকে বেশি কে এবং সব থেকে কম কে, এটা যদি জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই ম্যাক্স এবং মিন এর ব্যবহার জানতে হবে। তো এই ব্যবহারটি দেখার জন্য পুরো ভিডিওটি আপনি দেখবেন, কোনো জায়গায় টেনে যাবেন না এবং স্কিপ করবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলে একটি লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে যাবেন। তাহলে আমি আমার ভিডিওগুলো আরো সুন্দর করে বানানোর জন্য উৎসাহ পাবো। তো বন্ধুরা, আপনারা দেখুন কিভাবে কাজটি করতে হচ্ছে। তো আমি এই জিনিসটা যেভাবে আছে আমি এভাবেই রাখলাম। এই দুইটা জিনিস আমি কিভাবে করেছি সেটা দেখাবো। তো বন্ধুরা, এর জন্য প্রথমে আমরা একটা কাজ করি, যে এখানে 3টা কলাম এবং 3টা সেল আমরা প্রথমেই অল বর্ডার দিয়ে নিই, এবং এই কাজগুলো জানি আপনারা হয়তো পারবেন। এটাকে আমরা যদি একটা টেবিল করতে চাই তাহলে টেবিল আমরা করতে পারতাম। আমি উপরে একটা টেবিল করেছি, আপনারাও এটা টেবিল করে নিতে পারেন। তো আমি এই টেবিলটা সিলেক্ট করলাম এবং এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি লিখে দিলাম যে প্রথমে লেখার আগে আমি একটু এখান থেকে এটা কালার করে নিলাম, আমি এই কালারটি দিলাম। তো বন্ধুরা, প্রথমে আমরা এখানে নাম লিখে দিই কামাল, এবং তারপরটা আছে জামাল, তারপরটা আছে করিম, এবং পরে যে স্কোরগুলো রয়েছে। তো বন্ধুরা, এখানে আমাদের অতিরিক্ত একটা কলাম নেওয়া হয়ে গেছে, আমরা এই কলামটা নিব না, আমরা এটাকে নো বর্ডার করে দিই, তাহলে কলামটি চলে যাবে। সরি বন্ধুরা, আমাদের এখানে এটা টেবিল নেওয়া হয়েছিল যার কারণে এটা এখান থেকে এই মুহূর্তে যাবে না। তো যাই হোক, আমরা কাজটি আগে দেখি। তো কাজটি দেখার জন্য আমাদেরকে তো এই কাজটি দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে এখানে যে ডাটাগুলো আছে ডাটাগুলো আপনি এন্ট্রি করে নেবেন। আমি আমার মতন করে করেছি, আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো করবেন। তো এখানে এই ডাটাগুলো যোগ হচ্ছে, এখানে যে ডাটা আমরা দিচ্ছি সেই ডাটাটা এখানে যোগ হয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যোগ হচ্ছে, এখানে দেখেন যোগ হয়ে যাচ্ছে। তো এখানে যোগ হয়ে যাচ্ছে, তা এটা হচ্ছে সামের ব্যবহার, আপনি অটোসাম করে নিতে পারেন। তো এই জায়গায় যে স্কোরগুলো আছে এই স্কোরগুলো আপনি এখানেও দিতে পারেন, এবং এই যে নামগুলো আপনি এখানেও দিয়ে দিতে পারেন। তো এই নামগুলো যদি আমি ওখানে দিই তাহলে এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে কিন্তু দিয়ে দিতে পারি। এই যে একই সিস্টেম, অর্থাৎ একই রকম হয়ে যাচ্ছে। আর এই জিনিসটা এখান থেকেও আমরা করতে পারি, যেমন এই যে কাজটা সে কাজটা আমরা এখান থেকেও করতে পারি, আবার চাইলে আপনি এরকম আলাদাও করে নিতে পারেন আপনার সুবিধার জন্য। তো আমি দুইটাই আপনাকে করে দেখাচ্ছি, যে এখানে রয়েছে যে সাম, এখানেও কিন্তু সেই সামটি আছে। তো এটা কিভাবে এই জায়গায় যায় সেই ভিডিওটা আপনি আরো একটি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যদি আপনি আমার চ্যানেলে যান। আর যদি এই মুহূর্তে যদি আপনি আমার চ্যানেলে যান তাহলে আপনি সবগুলো ভিডিও দেখতে পারবেন এবং প্রয়োজনীয় ভিডিওগুলো আপনি দেখে আপনার জীবনকে কাজে লাগাতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি এটা কিভাবে এই করে গেল সেটা সহজ একটা পদ্ধতি। যেমন আমি যদি এই স্কোরগুলো এখানে নিয়ে আসি, তাহলে এখানে প্রথমে সমান সমান দেন এবং এই স্কোরটাকে চিনিয়ে দেন, দিয়ে আপনি ওকে বাটন প্রেস করুন বা এন্টার দিন, তাহলে দেখেন এখানে যে সংখ্যাটা আছে এখানে সেই সংখ্যাটাই উঠবে। আপনি একটু ট্রাই করুন, এখানে আপনি 100 দিয়ে দিন,
তাহলে দেখেন এখানে 270, এখানে 270 উঠে গেছে। তো বন্ধুরা আমি আর এটা করব না, আমি যেহেতু আপনাদেরকে এখান থেকে সরাসরি আমি দেখাচ্ছি, তাহলে আপনাদের শিখতে এবং বুঝতে সুবিধা হবে। তো এই দুইটা জিনিস আমরা এখানে তৈরি করি। প্রথমে আমি এটাকে মার্জ করে নিলাম এবং এটাকেও আরেকটা ঘরকে এটা মার্জ করার সাথে সাথে আমরা একটু এখানে একটা কালার সিলেক্ট করে দিই। কালারটা আমরা কি দিতে পারি? কালারটা আমরা এই কালার দিই এবং নিচে আরো একটা ঘর সিলেক্ট করি এবং মার্জ করে দিই এবং নিচের কালারটিকে আমরা এই কালার রাখলাম। আপাতত পরপর দুইটি কালার আমরা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমাদের এখানে কিছু ফর্মুলা ইউজ করতে হবে এবং ফন্ট আমরা এখান থেকে 16 ফন্ট দিয়ে দিই এবং এটাকে বোল্ড করে দিই, এটাকেও আমরা বোল্ড করে দিই, 16 ফন্ট দিয়ে দিই যেন দেখতে একটু বড় দেখা যায়। তো বন্ধুরা এখানকার স্কোর আমরা এখানেও নিয়ে আসতে পারি, যেমন এইভাবে। আবার এখানে ধরে যদি আপনি এখানে এদিকে টানেন তাহলে কিন্তু আপনার পরবর্তী স্কোরগুলো এখানে চলে আসবে। তো বন্ধুরা আমরা যখন এখান থেকে কাজ করব এখানে দেখাবো, যখন এখান থেকে কাজ করবো তখন এখানেই দেখা দেবো। প্রথমে আমাদের ফর্মুলা টাইপ করার জন্য সমান সমান দিতে হবে এবং ইফ লিখতে হবে, তারপর ব্র্যাকেট দিতে হবে এবং আমরা যেই ডাটাগুলো নিতে চাচ্ছি সেই ডাটাগুলো আমাদের এখানে দেখিয়ে দিতে হবে। তো আমরা এই ডাটাগুলো নিতে চাচ্ছি, যে আপনি ব্র্যাকেট ক্লোজ করে দিন। ব্র্যাকেট ক্লোজ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি সমান সমান চিহ্ন দিন এবং এই ডাটাকে আপনি চিনিয়ে দিন। দেওয়ার পর আপনি একটা কমা দিন এবং কমা দেওয়ার পরে আপনি কোটেশন দিন। কোটেশনের ভিতরে লিখে দেন কামাল ইজ ম্যাক্সিমাইজ MAXMIZ ম্যাক্সিমাইজ, আবার একটি কমা দেন এবং ইফ লিখুন, ব্র্যাকেট দিন, ব্র্যাকেট দিয়ে এই জায়গাটা আবারও চিনিয়ে দিন যেহেতু আমরা দ্বিতীয় জামালের স্কোরটা নেব এবং ব্র্যাকেট ক্লোজ করুন, আপনি সমান সমান চিহ্ন দিন এবং এই ঘরটি আবার চিনিয়ে দিন। চিনিয়ে দেওয়ার পর আপনি সমান কি বলা যায় কমা দিন এবং কোটেশনের ভিতরে লিখে দিন যে জামাল ইজ MAXMIZ, আবার কমা দিন, আবার ইফ নিন এবং সরি বন্ধুরা এখানে আরেকটা জিনিস আমি হয়তো লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে MAX ম্যাক্স লিখে একটা কমা দেওয়া লাগবে এবং এটাকে আমি কপি করে নিয়ে পরবর্তীগুলো আমি দিয়ে দিচ্ছি। ইফ ইফের পরে একটা দিতে হবে এবং এখানে আরেকটা ইফ নিলাম, এখানে এখানে একটা দিতে হবে। তো ইফ ম্যাক্স দেওয়ার পরে ইফ ম্যাক্স, তারপরে ইফ ম্যাক্স। এখন আমরা এই ডাটাগুলো আবারও চিনিয়ে দিব, যে ব্র্যাকেট ক্লোজ করব এবং সমান সমান দিব, দেওয়ার পরে এই ডাটাটা আমরা আবার চিনিয়ে দিব, দিয়ে কমা এবং তারপরে রয়েছে কোটেশন। সরি আমরা কি এখানে কোটেশন ক্লোজ করেছিলাম কিনা একটু দেখে নিই। ম্যাক্সিমাইজ, এখানে একটা কোটেশন হবে, আবার আরেকটা ম্যাক্সিমাইজ, এই ম্যাক্সিমাইজের আগে একটা কোটেশন হবে, তারপরে রয়েছে এই ম্যাক্সিমাইজ। এই ম্যাক্সিমাইজ এখানে দিতে হবে করিম ইজ MAXMIZ মাইজ কোটেশন এবং ইন্টার, এই তো হয়ে গেল। তো বন্ধুরা দেখেন এখানে লিখলাম করিম ইজ ম্যাক্সিমাইজ, অর্থাৎ করিম এখানে সমান সমান আছে। আমরা যদি করিমকে, করিম সব থেকে বেশি আছে তাই করিমেরটা উঠেছে, আমরা যদি করিমেরটা কম করে দিই তাহলে কে আসছে? কামাল ইজ, অর্থাৎ কামাল 180, এটাও 180, এই জন্য কামালেরটা প্রথমে শো করেছে। আমরা যদি এটাকে 50 করে দিই তাহলে দেখা যাচ্ছে জামাল ইজ ম্যাক্সিমাইজ, অর্থাৎ জামাল কিন্তু যে
কম আছে, অর্থাৎ মিনিমাইজ যে আছে তাকে কিন্তু এখানে দেখাচ্ছে না, অর্থাৎ আমাদেরকে এখানে মিনিমাইজের যে ফর্মুলা আছে সেটাও কিন্তু আমাদের এখানে ইউজ করতে হবে। তার জন্য আমরা প্রথমে লিখব সমান সমান ইফ, একই ফর্মুলা আমরা ওটাকেও কপি করে নিয়ে আসতে পারি, তো কপি না করে আমরা এখানে লিখে দিই ইফ এমআই এন মিন, তারপরে এখান থেকে এই ডাটাগুলো আমরা চিনিয়ে দিই, ডাটার ব্র্যাকেট দিই, তারপরে আবার এই ডাটাটা সিলেক্ট করে দিই, তারপরে কমা দিই, এবার লিখে দিই কোটেশনের ভিতরে কামাল ইজ MINIMIZE, এরপরে আবার লিখতে হবে ইফ, দিতে হবে MIN দিতে হবে, আবার কম ব্র্যাকেট দিয়ে এই ডাটাগুলো সব চিনিয়ে দিতে হবে, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তারপরে সমান সমান দিতে হবে, তারপরে এই ডাটাটাকে চিনিয়ে দিতে হবে, দেওয়ার পরে কমা দিতে হবে, কোটেশন দিতে হবে, তারপর লিখতে হবে জামাল ইজ MINIMIZE মিনিমাইজ কোটেশন কমা ইফ, আবারও MIN মিন, আবারও দেখিয়ে দিন, ব্র্যাকেট ক্লোজ করুন, সমান সমান দিন এবং শেষের ডাটাটা চিনিয়ে দিন, দেওয়ার পরে কমা দিন, কোটেশন দিন এবং লিখে দেন করিম ইজ MIZE কোটেশন এবং ব্র্যাকেট ক্লোজ করুন, হয়ে গেল। তো বন্ধুরা এই ফন্টের কালারটাকে আমরা একটু সাদা করে দিই, তাহলে দেখতে সুন্দর দেখাবে। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা এটাকে ক্লোজ করে দিই যেহেতু এটা আমার দরকার নাই, এবং এখান থেকে আমরা এটা নো কালার করে দিই এবং নো বর্ডার করে দিই, ব্যাস সুন্দর। তো আমরা একটু এটা আরো একবার দেখি এটা কিভাবে কাজ করতেছে। এখানে রয়েছে জামাল ইজ ম্যাক্সিমাইজ, অর্থাৎ জামাল এখানে সব থেকে বেশি 180, সরি জামাল আছে 190, এখানে 190 বেশি উঠেছে, এবং সব থেকে ছোট হচ্ছে করিম, অর্থাৎ করিম আছে 100। তো আমরা করিমকে যদি এখানে 100 করে দিই তাহলে দেখতেছি করিম আসছে 190, 190, অর্থাৎ প্রথম জামালকে দিয়েছে ম্যাক্সিমাইজ এবং কামালকে দিয়েছে মিনিমাইজ। আচ্ছা, কামালকে যদি আমরা ম্যাক্সিমাইজ করতে চাই তাহলে কামালকে আমরা 100 করে দিই, তাহলে কি হলো, কামাল ইজ ম্যাক্সিমাইজ এবং জামাল ইজ মিনিমাইজ, অর্থাৎ জামালকে, জামাল এটা প্রথমটা আছে। আচ্ছা, এবার জামালকে একটু কম করে দিই, জামালকে কম করে দিতে হলে এখানে আমরা একটু কম করে দিই, তাহলে জামাল ইজ ম্যাক্সিমাইজ। আচ্ছা, এবার যদি আমরা করিমকে যদি ম্যাক্সিমাইজ করতে চাই তাহলে করিমকে কি করতে হবে, এখান থেকে আমাদেরকে কম করে দিতে হবে, তাহলে দেখতেছি এখন করিম সব থেকে কম। তো বন্ধুরা এই কাজটি আপনি খুব সহজেই করতে পারবেন এবং এই ফর্মুলাটি খুবই খুবই সুন্দর এবং অসাধারণ। আপনার অনেক ডাটার থেকে কে সব থেকে বেশি নাম্বার পেলো, কে সব থেকে বেশি রান করলো, কে সব থেকে কম রান করলো, এটা খেলার হিসাবে আপনি প্রয়োগ করতে পারেন। এবং যদি আপনি কোনো ফ্যাক্টরিতে কাজ করে থাকেন বা ফ্যাক্টরি ম্যানেজার হন সেটাও করতে পারবেন। এভাবে করে আপনি বিভিন্ন কাজে ম্যাক্স এবং মিন দুইটার কাজই আপনি প্রয়োগ করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পেয়ে যদি আপনি নিজেকে এক্সপার্ট করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।